গীতাতে বললেন অনন্য চিন্তায়ন্তমং যে যেন পর্যপশ্যতি তেষাং নিত্যভিযুক্তানাং জগৎসে মহামহম। অনন্য চিত্তে যে ভক্ত আমাকে আরাধনা করে, অনন্য চিত্ত কথার অর্থ না অন্য, অনন্য মানে না অন্য, অন্য কোনো চিন্তা না করে, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম সর্ব ইন্দ্রিয় অনুকূল্যে কৃষ্ণ অনুশীলন, এই শুদ্ধ ভক্তি হয়, ইহা হইতে হয় প্রেম। পঞ্চরাত্রে ভাগবতে ভক্তির এই লক্ষণ কয়। অন্য চিন্তা না করে একমাত্র এক মনা হয়ে, অন্য মনা না হয়ে এক মন হয়ে আমার চিন্তা করো। আমার চিন্তা করলে কি করবে? তেষাং নিত্যভিযুক্ত না, সতত আমার সঙ্গে যুক্ত হয়ে থাকলে যোগক্ষেম বহাম্যহম, তার সমস্ত ভার আমি নিজে মাথায় করে বহন করে থাকি। বলো না তাহলে হে রাজন, তুমি মন নিবিষ্ট করে অনন্য চিত্তে শ্রবণ করো। আজ মৈত্র মুনি, এদিকে মৈত্র ঋষি বিদুরকে নানা উপদেশ দিলেন, দিয়ে ব্রহ্মার দ্বারা কিভাবে জীব সৃষ্টি হবে সেসব কথা শোনাতে লাগলেন। হে বিদুর, ব্রহ্মা সন্তান বৃদ্ধির জন্য, মানে আমরা তো শুনেছি সৃষ্টির লীলাটা আমরা শ্রবণ করেছি, এবারে জগতে কিভাবে বংশ বিস্তার হবে সেই কথা বলছেন। হে বিদুর, ব্রহ্মা সন্তান সৃষ্টি করলেন প্রথম 10 জন। 10 জন সন্তান সৃষ্টি করলেন কাকে? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ। এই 10 জন মহিষীকে সৃজন করলেন ব্রহ্মা। 10 জন মহিষীকে যখন সৃজন করলেন, ব্রহ্মার দেহ থেকে আর 2টি মানব বাহির হলেন। কে? প্রথম মানব জাতির পিতা স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনু পুরুষ আর নারী হলো শতরূপা। জগতের সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম মানব রূপে আসেন এই মনু এবং শতরূপা। মনু ও শতরূপার মিলনে তাদের 2 পুত্র হয়, রাজা প্রিয়ব্রত আর উত্তানবাদ। 2 পুত্র আর 3 কন্যা, আকতি, প্রসূতি আর দেবহূতি। 2 পুত্র কি বললাম? প্রিয়ব্রত আর উত্তানবাদ। আর 3 কন্যা, আকতি, দেবহূতি আর প্রসূতি। আকতিকে দিলেন কাকে? মহের্ষি রুচির কাছে সম্প্রদান করলেন। দেবহূতিকে সম্প্রদান করলেন মহের্ষি কর্দমের নিকট। আর আছেন প্রসূতি, প্রসূতিকে দান করলেন প্রজাপতি দক্ষের কাছে। এই যে এদের যুগল মিলন ঘটিয়ে দিলেন, এদের থেকে জগতে যত বংশের উদ্ভব হলো, যত বংশ অবতারগণ, যত বংশ বৃদ্ধি হলো, সব এদের বংশ থেকে ধীরে ধীরে মানব জাতির সৃষ্টি হতে লাগলো। ব্রহ্মা সৃষ্টি কার্য ত্বরান্বিত করবার জন্য, মানব জাতি আরো যাতে বৃদ্ধি পায় ত্বরান্বিত করবার জন্য মনুকে উপদেশ করলেন, ওহে মনু, তুমি আরো জীব সৃষ্টি করো। পিতাকে বললেন, ওহে পিতা, জীব সৃষ্টি যে করব, সমগ্র প্রজাগণ থাকবে কোথায়? সমগ্র পৃথিবী তো জলমগ্ন, জলের তলায় সমগ্র পৃথিবী। প্রজাগণ আবির্ভূত হয়ে কোথায় থাকবে? মানবগণ কোথায় থাকবে? ব্রহ্মা তখন চিন্তা করলেন। চিন্তা করতে করতে দীর্ঘ শ্বাস ফেললেন। দীর্ঘ শ্বাস ফেললেই সেই দীর্ঘ শ্বাসে এক অঙ্গুষ্ঠ পরিমাণ বরাহ মূর্তি বাহির হলেন। সেই বরাহ মূর্তি ধীরে ধীরে বিরাট রূপ ধারণ করলেন, বরাহ রূপ ধারণ করলেন, অর্থাৎ শূকর রূপ। শূকর রূপ সেই বরাহ রূপের দশাননে, অর্থাৎ তার
দন্তপঙ্ক্তি এত বৃহৎ, সেই দন্তপঙ্ক্তি দ্বারা সেই জল নিমজ্জিত পৃথিবীকে যন্ত্রের অগ্রভাগ দিয়ে তুলে ধরতে লাগলেন। এদিকে সেই সময় হিরণ্যক্ষ এসে ভগবানকে বাধা দিচ্ছে। হিরণ্যক্ষকে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন আছে। দক্ষের কন্যা দিতি, দিতিকে বিবাহ দিয়েছিলেন কশ্যপ মুনির কাছে। দিতি ও কশ্যপ মুনি সংসার করছেন। একসময় সন্ধ্যাকালে গোধূলি লগ্নে দিতি তার স্বামী কর্দম মুনিকে, কশ্যপ মুনিকে বলছেন, স্বামী, দিতি এখন কামস্বরে পীড়িত হয়েছে, কামনায় পীড়িত হয়ে, কামস্বরে পীড়িত হয়ে স্বামীর কাছে গিয়ে প্রস্তাব রাখছে, স্বামী, আমার মিলনের বাসনা জেগেছে, আমার মিলনের বাসনা জেগেছে, আমার বাসনা চরিতার্থ করো। কশ্যপ মুনি তখন বলছেন, শোনো দিদি, এখন সন্ধ্যাকাল, এই সন্ধ্যাকালে মিলনের মৈথুনের উপযুক্ত সময় নয়, এটি হলো মিলনের নিষিদ্ধ সময়। এই নিষিদ্ধ সময়ে কখনো মিলন করা উচিত নয়। দিদি স্বামীর বাক্যে ভ্রুক্ষেপ না করে মিলন ইচ্ছা, প্রবল ইচ্ছা প্রকাশ করতে লাগলেন। অজ্ঞতা কশ্যপ মুনি ও দিতির মিলনে, তাদের মৈথুন কার্যে গর্ভে সন্তান আসলেন। কশ্যপ মুনি বললেন, শোনো দিতি, শোনো দিতি, তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান দুজন সাধারণ কেউ হবে না, এরা হবে মহাদৈত্য, মহাদৈত্য হবে। সমগ্র বিশ্ব তাদের ভারে ভারাক্রান্ত হবে, অসমতা তাদের জন্য ক্রন্দন করবে, জগতের সমস্ত জীব ত্রাহি ত্রাহি রব করবে। আমার কথা শুনলে না, নিষিদ্ধ সময়ে গমন করেছ। মাগো, সন্তান উৎপাদন করতে গেলে শাস্ত্র বিধি অনুসারে গর্ভাধান করার প্রয়োজন লাগে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি, বিভিন্ন যেসব তিথি আছে, এইসব তিথিগুলো বর্জিত হয়ে তবেই সন্তান কামনা করা উচিত। এই সন্ধ্যা লগ্ন নিষিদ্ধ সময়ে দিতি যখন সন্তান প্রাপ্ত হলো, বলল, তোমার গর্ভে দৈত্য জন্মাবে দুজন, কিন্তু তোমার ভগবানের প্রতি ভক্তি থাকায়, তোমার স্বামীর প্রতি ভক্তি থাকায় তোমার কিছুটা লাঘব হবে, যে তোমার ওই বংশে তোমার দুই পুত্র, দৈত্য পুত্রের একজনের ঔরসে এক পরম ভক্ত জন্মগ্রহণ করবে। সেই ভক্তের নাম হবে প্রহ্লাদ। প্রেমসে বলো। দিদি তখন শ্রবণ করে বলছে, হে প্রাণনাথ, আমি যে কার্য করেছি, পাপ কার্য করেছি বটে, কিন্তু পাপের পিছনে, এই কার্যের পিছনে যে তুমি এই কথা রসধারা আমাকে শোনালে, যে আমার বংশে ভক্ত জন্মাবে, পরম ভক্ত জন্মাবে, এতে আমি মহাপ্রসন্ন হয়েছি স্বামী। যথারীতি তার গর্ভে দুই দৈত্য জন্মগ্রহণ করল। কশ্যপ মুনি নাম রাখলেন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। সেই হিরণ্যক্ষ মহাবলে বলিয়ান হয়েছেন। কার বরে? না ব্রহ্মার বরে বলিয়ান হয়েছেন। বলিয়ান হয়ে আজ গদা হস্তে নিয়ে সমগ্র পৃথিবী ব্যাপী সবাইকে সন্ত্রস্ত করে বেড়াচ্ছে। এভাবে সন্ত্রস্ত করে বেড়াতে বেড়াতেই নারদ মুনির সঙ্গে দেখা হয়ে গেল। নারদ মুনির সঙ্গে যখন দেখা হয়ে গেল, বলল, ওহে নারদ মুনি, আমি যুদ্ধ করতে চাই তোমার সঙ্গে, শক্তি প্রদর্শন আমি করতে চাই, তুমি কেমন মহিষী হয়েছে দেখবো। নারদ মুনি বলছেন, বাবা, যুদ্ধ করবে? যুদ্ধ তো সমকক্ষের সঙ্গে হয়, দুর্বলের সঙ্গে তো হয় না, নাকি? যে বীর হবে সে কোনোদিন দুর্বল ব্যক্তির উপরে প্রহার করবে না, করবে না। যে বীর পুরুষ হয় সে
অবলা নারীর গায়ে হাত দেবে? অবলা স্ত্রীর গায়ে হাত দেবে? শক্তি প্রদর্শন করবে? যে বীর পুরুষ হয়, যার পুরুষত্ব আছে, সে কোনোদিন স্ত্রীর গায়ে হাত দেয় না। আর যে বীর হয়, যে বলবান হয়, সে কোনোদিন দুর্বল ব্যক্তির উপরে আঘাত করে না, দুর্বলতার সুযোগ নেয় না। নেয় মা? একটা প্রাণী হেঁটে যাচ্ছে, কুকুর, সে তোমার কি দোষ করেছে? হঠাৎ লাঠিটা তুলে তার গায়ে ঝপাট করে মারলে, কি দোষ করেছে? সে তো শুয়েই ছিল, তার বিবেক নেই বলে সে দরজার সামনে শুয়ে আছে। তাকে তুমি ঘা দিতে পারতে, ওট ওট করতে পারতে নাকি? একবার বিবেক ছিল না? বিবেক দিয়ে কাজ করতে পারলে না, তাকে লাঠির বাড়ি মারলে সে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল। মাগো, রাস্তা দিয়ে গরু নিয়ে যায়, বিভিন্ন প্রাণী নিয়ে যায়, কিভাবে তাদের উপরে অত্যাচার চালায় আপনারাও দর্শন করেছেন। আমাদের আমাদের ধর্মটা টিকে আছে এখনো, সনাতন ধর্ম গো মাতার উপরে। যে মাতার দুগ্ধ না হলে কোনো কার্য সুসম্পন্ন হয় না, যে মাতার দুগ্ধ না হলে, যার গোর জোনা না হলে, যার গোময় না হলে আমাদের কোনো শুভ কার্য হয় না, সেই গাভী মাথার উপরে কত অত্যাচার চলছে। মাগো, এই ভুবন থেকে যদি গাভী মাথা উঠে যায় না মা, এই ভুবন আর দাঁড়িয়ে থাকবে না। আমরা সেই মাতাকে ভক্তি ভরে পূজা করি। কিরকম পূজা করি? ঘরে ওঠার সময় গাভী নিয়ে আসি, দরকার পড়লে গাভীর চোনা নিয়ে আসি, গাভী আমার চোনা দাও, গোময় দাও, দুগ্ধ দাও, পূজা করব। সেই গাভী থেকে যখন একটা সন্তান হলো, পুরুষ একজন বাছুর দিল, সেই বাছুরটাকে নিয়ে তোমাকে একজন অহিন্দুর কাছে বিক্রি করে দিতে তোমার একটুও বাঁধলো না? তুমি না পূজা করতে? তোমার মায়ের যদি একটা সন্তান হতো, তুমি দিয়ে আসতে? মাগো, ভেবে দেখবেন কথাগুলো। যদি আপনারা যুক্তি খাটাতে চান, আমার সঙ্গে পরে দেখা করবেন। মাগো, ভালোবাসুন, প্রেম করতে শিখুন প্রাণীদের প্রতি, প্রাণীদের প্রতি প্রেম করতে শিখুন। শুধু প্রাণী নয়, গো মাতার প্রতি আগে প্রেম করুন। সে তারা কিভাবে রক্ষা পাবে? আমরা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজেরা ভুল করছি, অন্যের নামে কেন দোষ দিচ্ছি মা? আমরা স্বার্থ ছাড়া এক পাও চলি না। স্বার্থ ফুরালে আমরা সেই তাকে বিক্রি করে দেই। যতক্ষণ সে দুগ্ধ দিতে পারবে তাকে রাখবো, না দিতে পারলে তাকে আমরা রাখবো না, নাকি মা? দুগ্ধ দিলে তবে রাখবো, সেই গাজা গরু হলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবো। মাগো, একটাবার ভেবে দেখুন তো, ছোট থেকে যাকে মানুষ করেছেন স্ত্রী, আরে ছেলে হলে, আপনার বৌমার ছেলে হলে তো খুব আনন্দ করে, কিন্তু গোমাতার যদি একটা পুরুষ ছেলে হয়, তাহলে আপনাদের কেন এত দুঃখ হয়? এটা ভাববার বিষয় না মা? বিবেক দিয়ে একবার ভাবুন তো, কেন কেন এই দুঃখটা আমাদের অন্তরে আসবে? আরে যে আপনি তো একটা, আপনার যদি সন্তান হতো, তার মানুষ করতে কত টাকা লাগতো, সেটাও কি সন্তান মনে করুন? আপনি স্বার্থের জন্য কোনো কর্ম করবেন না, এই কর্মের ফল ভোগ করতেই হবে। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। গল্প মনে এসেছে, আর সময় নেই, গল্প করব না। কর্মফল ভোগ কিভাবে হয় আমি আরেকদিন বলবো। তাহলে 7টা বেজে গেল। তাহলে কি হলো? আমরা কিভাবে গোমাতা রক্ষা হয় সেই দিক থেকে আমরা সরাসরি সাহায্য না করতে পারলেও পরোক্ষভাবে আমরা সাহায্য করব, মানসিকভাবে সাহায্য করব, কিন্তু নিজে অপরাধী হব না, নিজে অপরাধ কাজ করব না। আমার থেকে আমি নিজে অপরাধ করব না, অপরকে করতে দেব না, মানে আমার পরিজনদের করতে দেব না। মানসিকভাবে সমাজকে সচেতন করব। মাগো, গাভী আমাদের মাতা, গাভীকে পূজা করলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়। গোমাতাকে পূজা করতে শিখুন। হিরণ্যক্ষ গদা নিয়ে ছুটতে নারদের সঙ্গে দেখা হয়ে গেল। নারদ বলছে, সমকক্ষ ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়, এই জায়গায় ছিলাম। সমকক্ষ ব্যক্তি বলে, আমি তো নিরীহ ব্যক্তি, আমি নিরীহ ব্যক্তি, আমার সঙ্গে যুদ্ধ করে তোমার লাভ হবে না। তুমি যদি যুদ্ধ করতে হয়, সমকক্ষ ব্যক্তির সঙ্গে যুদ্ধ করো, যাও। ভগবান বরাহ অবতার ধারণ করেছে, জলমগ্না পৃথিবীকে দন্তাগ্রে তুলে ধরছে, তুমি যাও, তার সঙ্গে যুদ্ধ করো। তুমি কেমন বীর পুরুষ হয়েছে আমি তোমাকে দেখব।
আমি সাধু মানুষ, হরি কীর্তন করে বেড়াই, তুমি যাও তার কাছে। হিরণ্যক্ষ গদা হস্তে নিয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে ছুটছে সমুদ্রের মধ্যে গেলেন। সমুদ্রের মধ্যে বরুণ দেবতাকে ডাক দিয়ে বললেন, ওহে বরুণ দেবতা, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। বরুণ দেবতা বলছেন, না হিরণ্যক্ষ, আমি দুর্বল ব্যক্তি, আমার সঙ্গে যুদ্ধ করে কি হবে? দেখো দেখো, সেই ভগবান বরাহ অবতার রূপ ধারণ করে পৃথিবীকে জল থেকে তুলে নিচ্ছে, তুমি যাও তার কাছে। সঙ্গে সঙ্গে হিরণ্যক্ষ গদা হস্তে নিয়ে গিয়ে বরাহ অবতারকে বাধা দিলেন, পৃথিবীকে তুলতে বাধা দিলেন। ভগবান তখন কি করলেন? হাতে একটা অস্ত্র নিয়ে, একটা খড়গ নিয়ে যুদ্ধ করতে লাগছে। হিরণ্যকের সঙ্গে মহাযুদ্ধ করছে, জলের মধ্যে মহাযুদ্ধ করছে হিরণ্যকের সঙ্গে। 100 বর্ষ এইভাবে যুদ্ধ হলো। হিরণ্যক্ষ ভগবানের হাত থেকে একবার খড়গ পড়ে গেল, আবার ভগবান চক্র দ্বারা তার হাতের ত্রিশূলটাকে, তার হাতে যে গদা ছিল সেই গদাটাকে তুলে দিলেন। এবারে ভগবান কি করলেন? হাতের মুষ্ট, এই হস্তের মুষ্টাঘাত হিরণ্যকের ঠিক কর্ণমূলে মুষ্টাঘাত করলো। এমন জোরে মুষ্টাঘাত করলো, হিরণ্যক্ষ মাথা ঘুরে ধরাশায়ী হয়ে পড়ল। হিরণ্যক্ষ হয়ে গেল বধ। ভগবান বরাহ রূপ ধারণ করে সেই পৃথিবীকে, জলমগ্না পৃথিবীকে আবার তুলে জায়গায় বসিয়ে দিলেন। এদিকে ব্রহ্মা তার সৃষ্টি কার্য চালানোর নিমিত্ত চিন্তা করতে লাগলেন মনুর দ্বারা। আজকে ভাগবত এই হিরণ্যক্ষ বধ পর্যন্ত, আজকের ভাগবতী কথা এখানেই বিশ্রাম রাখছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো ভক্তের হৃদয়ে যদি আঘাত লেগে থাকে, নিজ গুণে মাফ করে দেবেন, সকলে প্রসন্ন হবে। জয় রাধে, জয় গুরু। এবার আমাদের আরতি হবে, ভাগবত আরতি হয়ে প্রসাদ পেয়ে তবে যাবে। রাধা রানী কি, সৎকুণ্ড কি, রাধেশ্যাম। মেরি রসনা, সবাই উঠে দাঁড়িয়ে, উঠে দাঁড়িয়ে সবাই একসঙ্গে আরতি করুন। मेरी रसना लगाए राधा नाम की, मेरी रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। সবাই সবাই একসঙ্গে একসঙ্গে। मेरी रसना लगाए राधा नाम की, मेरी रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। मेरे आगे आगे राधा, मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे राधा मेरे पीछे पीछे राधा, आगे आगे श्यामेर मुरली लगाए राधा नाम की,
गाए गाए राधा मेरी पीछे पीछे राधा गाए गाए राधा मेरे पीछे पीछे राधा गाए गाए राधा मेरे बाएं बाएं राधा गाए गाए राधा मेरे बाएं बाएं श्यामर पायल लगाए राधा नाम की श्यामर पायल लगाए राधा नाम की पायल लगाए पायल लगाए এবারে বৃন্দাবন ধামে এটা কোনো ব্যাপার নয়, সবাই একটু নৃত্য করো, বৃন্দাবনে সবাই গোপী, সবাই হাসি। मेरी आंखों में राधा मेरी पलकों में राधा राधा मेरी पलकों में राधा मेरी आंखों में राधा मेरी पलकों में राधा मेरा राधा मेरी पलकों में राधा शबर पाए